আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা টেস্টি কিচেনে আরও একবার স্বাগত জানাই। আজ আমি রান্না করব ওল দিয়ে রুই মাছের ঝোল। ওল কচু আপনারা সবাই খেয়েছেন, তো এভাবে একবার বানান, দেখবেন অনেক মজার হয়। তো চলুন রান্নায় চলে যাই। আমি এখানে ওলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে একটা আলু আমি কেটে নিয়েছি। নিয়েছি 4 পিস রুই মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আরও নিয়েছি ধনিয়া পাতা। চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, এতে দেখতে ভালো লাগবে। এক পার্ট হয়ে আসলে আবার উল্টিয়ে পরের পার্টটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলিকে অবশ্যই লাল লাল করে ভাজবেন, এতে ঝোলের মধ্যে দিলে দেখতে কিন্তু ভালো লাগবে। এবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচা মরিচ হালকা করে ভেজে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণে গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। এবারে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি, কেননা পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়া। এবার পেঁয়াজটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব, এতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি কেটে রাখা একটি আলু দিয়ে দিচ্ছি। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা ওল কচুগুলো এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি ওল ও আলু সেদ্ধ হওয়ার জন্য। পানিটা একটু বেশি দিবেন, এতে ভালো সিদ্ধ হবে ওল কচু আলু। এতে ঝোলটা অনেক ঘন হবে, খেতেও অনেক মজা লাগবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন। আবার ঢাকনা বসিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে মাছের ভিতরে রসটা একটু ঢুকবে, এতে খেতে অনেক মজা লাগবে, তাই আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে। এবার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যে যার মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন।
আসলে এভাবে রান্না করলে রান্নাটা দারুণ হয়, খেতে অনেক মজা হয়। আপনারা একবার হলেও ওই রান্নাটা ট্রাই করে দেখবেন, খুবই 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 সুন্দর হয়। আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। দেখুন, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঝোলটা কিন্তু কমিয়ে এসেছে। এবার এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। চলুন আপনাদের দেখাই যে কেমন হয়েছে, কালারটাও দারুণ এসেছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ওল কচু রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি অলে করে রাখবেন, এতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।